এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। আজকে কোন তালিকা প্রকাশ করছে না এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে না। আজ যোগ্য 13 প্রতিনিধির সঙ্গে আলোচনার পর এই জানিয়েছেন চেয়ারম্যান। এমনটি দাবি করছেন যোগ্য এসএসসির প্রতিনিধিরা। কি বলছেন শুনবো। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, সেখানে হচ্ছে 11-12 থার্ড কাউন্সিলিং থেকে বাদ যাচ্ছে, আর হচ্ছে 9-10 ফোর্থ কাউন্সিলিং থেকে বাদ যাচ্ছে। আর থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং এ সবটাই যোগ্য আছে, বেশিরভাগটাই যোগ্য, অযোগ্য খুব কম। আর এখানে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং এ সব অযোগ্য আছে, তার মানে পুরোটা অযোগ্য আমি বলবো না। এখানে হচ্ছে যোগ্য কম পড়ে যাবে, অযোগ্য বেশি হয়ে যাবে। তাহলে আমাদের পার্সেন্টেজ কোথায় দাঁড়াবে? তাহলে আমরা সুপ্রিম কোর্টের রিভিউতে কি করে দাঁড়াবো? এখনো পর্যন্ত ওনারা লিস্ট দেওয়ার কোনো কিছু ছাড়বো না, বাদ বেরোতে দেবো না, কাউকে বেরোতে দেওয়া যাবে না। একদম অনর আজ মেহবুব মন্ডল। ভেতরে তো অবস্থান করছে 13 জন তোমাদের প্রতিনিধি, তুমি নিজের ললিপপ গায়ে জড়িয়ে এইভাবে প্রতিবাদ জানাচ্ছ। আলটিমেটলি আজকে যে লিস্ট প্রকাশ করার কথা ছিল, তালিকা প্রকাশ করার কথা ছিল, এখনো সেই তালিকা এসএসসি প্রকাশ করতে পারেনি। যোগ্য অযোগ্যদের কি বলবে এবং আন্দোলনের অভিমুখী? সেই জন্যই আপনি যে কথাগুলো বললেন তারই প্রত্যুত্তরে বলি, যে প্রতিশ্রুতিগুলো দেন সেই প্রতিশ্রুতিগুলো ঠিক ললিপপের মতো হয়। ভাবেন কি যে আমি এই প্রতিশ্রুতিটা দিয়ে দিলাম মানে এরা সব ভুলে যাবে, যে যার কাজে ফিরে যাবে। সেদিন বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন। কিসের জন্য আমরা ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাব? আমরা আপনাদেরকে পুষিয়ে দেবো কেন? আপনার পোষানো আমরা নিতে যাব? আমাদের নিজেদের জবে মানে হকের চাকরি আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছি, তাই আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাব না। আপনার পোষানোর কোনো টাকা আমরা নেব না। যেটা আমার ন্যায্য পাওনা, যেটা আমার যোগ্য সম্মান, সেটাই আপনি দেবেন। কোনো রকম ভুল প্রতিশ্রুতি দেবেন না। এই রকম ললিপপের মতো গলায় ঝুলিয়ে বেড়াতে হয়, এইটা ভুল করেও আর দ্বিতীয় দিন থেকে করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, সবার কাছে আপনাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে দিন। এই যে তালিকার কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আপাতত তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যে তালিকা যোগ্যতা সেটা প্রকাশ করা হবে, পরবর্তীতে দেখা হবে। আপনি কি বিষয়টি মানছেন? না, কেন মানবো? আগে তাহলে বলেননি কেন যে আজকের আমরা থার্ড কাউন্সিলিং পর্যন্ত লিস্ট দেব? এটা তাহলে বলেননি কেন? উনি বলেছিলেন সমস্ত যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হবে। তাহলে আজকের কেন এই ডিভাইডে এই রুলটা কেন ফলো করছেন? গেম খেলার চেষ্টা করছেন আমাদের সাথে। গেম খেলে কিছু